ছাত্র জনতার গণ-অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে আশাশুনি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সবাইকে জুলাই অভ্যুত্থানের অন্তিম শুভেচ্ছা জানাচ্ছি। ডব্লিউবি ইয়েটস এর একটা ইংরেজি কবিতা আছে 1960। ওই কবিতা আইরিশদের স্বাধীনতা যুদ্ধের বর্ণনা আছে। সেখানে অনেক অকুতোভয় বীরেরা জীবন দিয়েছেন, যেমন আমরা দিয়েছিলাম 47-এ, 52-য়, 71-এ, মাঝখানে 69 বার পেয়েছি। ডব্লিউবি ইয়েটস আইরিশ কবি, আইরিশ রেভলিউশনের উপরে লেখা কবিতাটা। তো আয়ারল্যান্ড এক পর্যায়ে স্বাধীন হয়ে গেল, আমরা যেমন 71-এ স্বাধীন হয়েছে, আবার 24-এ এসে আরেকবার স্বাধীন হবো। ডব্লিউবি ইয়েটস বলেছিলেন, এ টেরিবল বিউটি ইজ বর্ন। আমরা আমাদের বাচ্চারা যে সংগ্রাম করেছে তার সাথে বাচ্চাদের বাবা মারা আমরা অনেকে গিয়েছিলাম। একটা টেরিবল বিউটির জন্ম হয়েছে। এই বিউটিটাকে এবার আমাদের লালন করতে হবে, এই বিউটিটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেটাই হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেন আমাদের মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকে। ঠিক ওই রকমই আর একজন ইংরেজ লেখকের কথা বলি। আমরা আব্রাহাম লিঙ্কনের নাম সবাই জানি। তার গেটিসবার্গ অ্যাড্রেস একটা এসে আছে। ওই এসেতে আমেরিকান সিভিল ওয়ারে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সম্পর্কে উনি যে কথাগুলো গেটিসবার্গ স্পিচে বলেছিলেন তার একটা লাইন আমি আজকে আইডেন্টিফাই করেছি। কথাটা এরকম ছিল, ইট ইজ দ্য ডিউটি অফ আস হু আর লিভিং is to finish the unfinished work of the dead. আমরা যারা লিভিং আছি তাদের ডিউটি হলো যারা ডেড তাদের আনফিনিশড ওয়ার্ক গুলোকে ফিনিশ করা। আমার মনে হয় আমার সামারিটা মোটামুটি 8-7 হয়েছে। ভালো হয়েছে কিনা জানি না, সংক্ষেপ করতে পেরেছি। সাথে সবাই বক্তব্য ভালো লেগেছে। বাচ্চারা তোমরা সুন্দর কবিতা আবৃত্তি করেছো। আমাদের জাহিদ স্যার গান গেয়েছেন, জাহিদ স্যার শেষে বিদ্রোহীর গান গেয়েছেন, ভালো লেগেছে। আমাদের উপস্থাপক বরাবরের মতোই ভালো করেছেন। আজকে একাই যুদ্ধ করেছেন, মনে হচ্ছে আজকে তাকে আলাদা ভাবে বলি, আজকে উনি হেভিওয়েট প্রেজেন্টার। আমাদের প্রিন্স স্যার বরাবরের মতোই সক্রিয়। তো বক্তব্য আর কিছু দিব না, এবারে বাচ্চাগুলো নিয়ে একটু কথা বলবো। এই জুলাই মাস জুড়ে অথবা 36শে জুলাই সরকারি নির্দেশনা আমাদের অনেকগুলো অনুষ্ঠান করতে হয়েছে, আমরা করেছি। একটা কথা আমি একটু পরামর্শের সুরে বলবো। ঈশ্বরচন্দ্র নদী পার হয়েছিলেন মায়ের জন্য, দেশের জন্য। বা নয়, আমাদের অনেক সন্তানেরা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছে। 71-এ অনেকে রক্ত দিয়েছেন, 24-এ দিয়েছে, শহীদ হয়েছে। সেই শহীদদের আত্মা যেন সুখে শান্তিতে থাকে পরপারে। আর যারা আহত হয়েছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। এবং আমার এই বার্তা সরকারের কাছে পৌঁছাবে কিনা জানি না, তাও বলছি, একটা সাইকোলজিক্যাল অবলিগেশন থেকে, যে যারা আহত আছে
পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, এদের জন্য সরকার যথা সম্ভব সাহায্য করে। অবশ্য সেদিন প্রধান উপদেষ্টার একটা ঘোষণা শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, এদের তালিকা তৈরি করা হচ্ছে, সরকার এদেরকে সার্বিক সহায়তা প্রদানের জন্য তালিকা তৈরি করছে। এটা অত্যন্ত একটা আশার কথা। যারা শহীদ হয়েছে এরা আমাদের কাছে যেন আদর্শের প্রতীক হয়ে থাকে সবসময়। যারা আহত হয়েছে ওদের দেখে আমরা যেন কিছু স্যাক্রিফাইস করার শিক্ষা নিতে পারি। বাচ্চারা, তোমরা যারা গ্রাফিতিতে অংশ নিয়েছিলে, কে কে নিয়েছিল হাত উঁচু করো তো বাবা, যদি থাকো গ্রাফিতিতে পুরস্কার পেয়েছো বা অংশ নিয়েছিলে, একটু দাঁড়াও বাবা, তোমাদের দেখি, তোমরা আমাদের সূর্য সন্তান। ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্য পুরস্কার আছে, তোমরা বসো। আর যারা কবিতা আবৃত্তি করেছে এবং বিভিন্ন সময় তোমরা বিভিন্ন পর্যায়ে জাতীয় দিবসগুলোতে তোমরা কষ্ট করে আসো, আজকেও যথারীতি এসেছো, তোমাদেরকে আমি কলেজ প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সব শেষে একটা কথা বলবো, আমরা এতক্ষণ স্বৈরাচার, স্বৈর শাসন ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। আমাদের রঘুচ্ছাদ ফ্যাসিজমের সব্যাখ্যাত আলোচনা করেছেন। আমি ওটারও একটুখানি ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হলো স্বৈরাচার নিপাত যাক চিরতরে, আর যেন ফিরে না আসে কখনো। আর এইরকম স্বৈরাচার আর যেন কখনো তৈরি না হয়। আমরা যে যার জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করব, এরকম স্বৈরাচার সৃষ্টি হতে, বড় হতে, মাত্রা অতিক্রম করতে যেন না পারে, আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে সজাগ থাকব। আবারও এই অনুষ্ঠানটা আজকে সাফল্যমণ্ডিত করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি।